নেহার বাবার কোম্পানির লাইসেন্স দেখায় তার সহপাঠীকে এবং সেটা দেখে সহপাঠী এবং তার ভাই অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব হলো। তখনই নেহা তার বাবার কাছে এসে বলে, বাবা তুমি তো এখন সন্তান জন্ম দিতে পারবে না। তার বাবা বলে যে আমাকে সন্তান জন্ম দেওয়া লাগবে না, আমার যে সন্তান তুমি আছো সেটাই আমার জন্য যথেষ্ট। তখন নেহা অনেক খুশি হয় এবং বাবাকে ধন্যবাদ জানায়। তখন নেহার সহপাঠী অনেক রেগেমেগে এসে বলছে, নকল বাবার সাথে কেন এতটুকু করতেছো, উনি তো নকল বাবা সাজিয়েছ তুমি। তখনই নেহা তার কর্মচারীদের আনে এবং বলে, কর্মচারীরাও বলে যে উনি হচ্ছেন এই বাড়ির মালিক বা কোম্পানির মালিক নেহার বাবা। তুমি যার সাথে সম্পর্ক করেছো বা তোমার গর্ভে যে সন্তান আছে সেটা হচ্ছে ড্রাইভারের সন্তান। নেহার বাবা ড্রাইভারই তোমার সন্তানের বাবা। তখন নেহার সহপাঠী আরও রেগে যায় এবং তার ভাই সে মিলে ড্রাইভারকে নিশ্চিত করে, ড্রাইভারকে বলে যে তুমি এই বাড়ির মালিক, তোমাকে ধোঁকা দেওয়া হচ্ছে, তুমি মিথ্যে কথা বলছো। ওরা দুজনই বিশ্বাস করতে চায় না যে নেহার বাবাই এই বাড়ির মালিক বা এই কোম্পানির মালিক। তখন নেহা বলে, এই ড্রাইভারের সাথে কুকর্ম করে এসে তুমি আমার বাবাকে দোষারোপ করছো। তখনই ড্রাইভারের স্ত্রী আসে এবং তার স্বামীকে মারে। রেগে গিয়ে অনেক মারধর করে স্বামীকে এবং টেনে হেঁচড়ে নিয়ে যায়, নিয়ে বলে যে বলো সত্যি কথা। তখন ড্রাইভার সব কিছু বলে দেয়, কিন্তু নেহার সহপাঠী ও কিছুতেই মানতে পারতেছে না। সে ভাবতেছে ওই বাড়ির কোম্পানির সব কিছুর মালিকই হচ্ছে ড্রাইভার। ড্রাইভার না পেরে সব কিছু স্বীকার করে নেয় এবং ওকে মেরে দেয়। মেরে বলে যে নেহাকে কোনোভাবে তুমি অপমান করতে পারবে না, নেহা হচ্ছে আমার মালিকের মেয়ে, আমি হচ্ছে ওদের ড্রাইভার। তখন তার সহপাঠী আরও অবাক হয়ে যায়। ড্রাইভার বলে, তোমরা দুজন মিলে ওদের কাছে ক্ষমা চাও, ওদের সাথে তোমরা অন্যায় কাজ করেছো, ওদেরকে তোমরা মারছো, অপমান করেছো, তোমরা ক্ষমা চাও। কিন্তু সহপাঠী এবং তার ভাই তারা ক্ষমা চাইবে না। তারা বলছে না, আমরা ক্ষমা চাইব না। আমি জানি এ বিষয়টা হচ্ছে মিথ্যা আলোচনা করতেছো তোমরা, তুমিই হচ্ছ এই বাড়ির মালিক নেহার বাবা। তখনই সে বলে যে আমি তোমার সন্তানকে স্বীকৃতি দেব যদি তুমি সব কিছু স্বীকার করে নাও। তখনও নেহার সহপাঠী ষড়যন্ত্র করতে চায়। ওরা দুই ভাই বোন মিলে ষড়যন্ত্র করে নেহার কাছ থেকে কিভাবে জায়গা সম্পদ কোম্পানি সব কিছু হাতিয়ে নেওয়া যায়। তাহলে তো ড্রাইভারই হবে এই বাড়ির মালিক। সে কথা বলে তারা ভাই বোন মিলে ষড়যন্ত্র করে এবং নেহা এসে সহপাঠীকে মারধর করে। সে বলে যে ওর বাবা কখনই ড্রাইভার নয়, ওর বাবা হচ্ছে এই পরিবারের একটা অমূল্য রতন এবং সেই ড্রাইভারও তাকে মারধর করে। নেহার বাবা বলেন, আমার সম্পত্তি আমি কাউকে দেব না, ওকে মারো। তারপর নেহার বাবার কর্মচারীরা সবাই মিলে ওদেরকে খুব মারধর করে শাস্তি দেয়। তখনই নেহা কিছু বুঝতে পারে না যে তখন তার সহপাঠীকে করতে চাচ্ছে। তখনই সহপাঠীকে বলল, ড্রাইভারের সাথে কেন এরকম করলে। ড্রাইভারের সাথে উত্ত্যক্ত হয়ে সহপাঠী ড্রাইভারকে শাস্তি করার হুমকি দিল এবং ড্রাইভারও রেগে গিয়ে বলল যে তোমরা ওদের কাছে ক্ষমা চাও, ক্ষমা না চাইলে তোমাদের শাস্তি হবে। তখন আবার নেহা ওকে মারধর করলো। সহপাঠীকে অনেক মারছে নেহা, কারণ সহপাঠী বেঈমান, ওর বন্ধু ভেবেছিল কিন্তু সে বেঈমানি করেছে নেহার সঙ্গে। তখন সে প্রমাণ করার জন্য বলল নেহা কিভাবে আসছে, কিভাবে আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, সেটারই প্রমাণ বের করতে হবে। এবং নেহার সহপাঠী তার বাবাকে লাইসেন্সের চুক্তি হিসাব নিতে বলেছে এবং চুক্তির যে ভিডিও সেটাও দেখিয়েছে। তার সহপাঠীর ভাই এবং সহপাঠী মিলে তাকে অনেক উত্ত্যক্ত করছে যাতে লাইসেন্স দেখানো হয়, কিন্তু ও বলছে লাইসেন্স দেখাবে না, কারণ সে জানে নেহার বাবা এই বাড়ির মালিক, কোম্পানির মালিক, একজন বড় লোক। কিন্তু নেহা বলছে ড্রাইভারই হচ্ছে এই বাড়ির মালিক, সেজন্য প্রমাণ করতে চায় ড্রাইভার বাড়ির মালিক। তারা ভিডিও
অন করে এবং ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছে নেহার সহপাঠী যে ড্রাইভার হচ্ছে এই পুরো সম্পদের মালিক। নেহা কিভাবে তার কাছে আশ্রয় চেয়েছিল সেটাও ভিডিওতে দেখানো হচ্ছে। নেহার সহপাঠী নেহার কাছে এসে বলেছিল যে আমার মা আমাকে অনেক মারধর করে, আমার ছোট ভাইকে আমি দেখাশোনা করতে পারিনি বলে। তখন সেটা দেখে নেহার তাকে আশ্রয় দেয় এবং তারা দুই ভাই বোনকেই সে নেহার সহপাঠী মিথ্যা একটা চুক্তি ভিডিও দেখে সবাইকে ধমকে দিয়েছে এবং সবাইকে বোঝাতে চেয়েছে যে নেহার বাবা মৃত্যুক, কিন্তু সবাই জানে নেহার বাবা মৃত্যুক না। তখনই নেহা একটা ভিডিও চালু করলো, যে ভিডিওটা হচ্ছে যে ওরা যে আশ্রিত সেটার প্রমাণ। যখন নেহার কাছে তারা আশ্রয় চেয়েছিল তখনই নেহা এই ভিডিওটি রেকর্ড করেছিল। তখন তারা দুই ভাই বোন ভয় পেল এবং তারা ভয় পেয়ে কী করবে না ভেবেই নেহার গলায় ছুরি বসালো। তখনই নেহা বাবা চিৎকার করে উঠলেন, বললেন যে আমার মেয়েকে ছেড়ে দাও, কিন্তু ছাড়েন। নেহাকে বাঁচাতে তার বয়ফ্রেন্ড চলে এসে, কিন্তু বয়ফ্রেন্ড অনেক ক্ষতিগ্রস্ত হয়। তখন নেহা তাকে নিয়ে হসপিটাল যায় এবং নেহার বাবা তার সহপাঠীদের পুলিশের হাতে দিয়ে দেয়। তখন তাদেরকে পুলিশ নিয়ে যায়। নেহা এবং তার পরিবার এটা থেকে মুক্তি পায়।